দিনের জ্ঞান অর্জন করা এটা ফরজে কিফায়া, অথবা এটা সমস্ত এলাকার লোকদের কর্তব্য কিছু আলেম তৈরি করা প্রত্যেকটা এলাকাতে। এরপরে সূরা ইউনূসের কিছু অংশ আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে, যেখানে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন 6 দিনের সৃষ্টি এবং সূর্য চন্দ্র রাত দিন এগুলোর সৃষ্টি সম্পর্কে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের বিষয়কে প্রমাণ করেছেন আমাদের বোঝার জন্য। এরপর 57-58 নম্বর আয়াতে সূরা ইউনূসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হে ঈমানদাররা, হে লোক সকল, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসেছে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের অন্তরের জন্য মহৌষধ হিসাবে এটা এসেছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এটা তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েত এবং রহমত হিসাবে এসেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই করুণায় তোমাদের খুশি হওয়া উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা দুনিয়ার সম্পত্তি যা জমা করো তার থেকে আল্লাহর এই কালামের সঙ্গে সময় দেওয়া বেশি উত্তম। এরপরে 61 এবং 61 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুদের ওলিদের মার্কা বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর বন্ধুদের কোনো ভয় এবং টেনশন থাকবে না। তাদের মার্কা কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে, গুনাহ থেকে বাঁচবে। এটা হলো আল্লাহর ওলি হওয়ার সবচেয়ে বড় আলামত এবং নিদর্শন। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তার জন্য দুনিয়া আখিরাত উভয় জগতে সুসংবাদ রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার পরিবর্তন এবং ব্যতিক্রম হয় না। এরপরে এই সূরাটি সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তারাবিতে নূহ আলাইহিস সালামের ঘটনা বলেছেন 71 থেকে 73 নম্বর আয়াতে। এরপরে মূসা এবং ফেরাউনের ঘটনা বলেছেন 74 থেকে 96 নম্বর আয়াত পর্যন্ত, এবং কীভাবে ফেরাউনকে ডুবানো হলো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আরও কিছু বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের তারাবিতে আলোচ্য আয়াতগুলোর উপরে আমাদেরকে করণীয় আমলগুলোকে করা, বর্জনীয় আমলগুলো বর্জন করা এবং শিক্ষণীয় আমলগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত 12 নম্বর পারা জুড়ে রয়েছে সূরা হুদ, কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি